মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় বাজে তো 10:30, কিন্তু আমাদের কাজ সব কমপ্লিট বলতে রান্নাবান্না সব কমপ্লিট। ছেলে চলে গেছে, বাবা চলে গেছে, খেয়ে দিয়ে ছেলে নিয়ে চলে গেছে আজকে। আর পুজো অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক পুজো বাকি শুধু কাজের মধ্যে। আর বাকি এখানে একবার সেবা হয়েছে। হ্যাঁ, সবার রান্নার মধ্যে হয়েছে। হ্যাঁ, প্রত্যেকের স্নান আন্নি তিলক এগুলো হয়েছে। আর রান্নার মধ্যে আজকে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, খারবুন পাতা বাটা, আলু পনিরের রসা, সবজি দিয়ে ডাল, আলু ভাজা আর হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকের আপডেট আমাদের। আধা দিন শেষ করে তারপরে ব্লগটাকে শুরু করছি। সকাল থেকে আজকে যুদ্ধ গেল, তো এই যুদ্ধের মধ্যে আর মোবাইলটা ধরারই সময় পাইনি। এখন গাছের থেকে ফুল তুল, আর গাছে আজকে জবা দেখো। হ্যাঁ ঠিক আছে, এখানে জবা আছে, এখানে হলুদ ফুলটা আছে, এখানে সাদা ফুল আছে, ওখানেও আছে সাদা ফুল, আর এখানে টগর দেখো আজকে অনেকগুলো ফুটেছে, বড় বড় হয়ে বেশ। কর, সারাদিনে তো আর কোনো কাজ নাই, এগুলাই তো কাজ। কর কর। কোনো কাজ নেই। না না, কোনো কাম নাই তো, কোনো কাম নাই। আমরা কাজ করতে করতে হাঁপায় যাবো। খাওয়া দাওয়া শেষ, হ্যাঁ আর হ্যাঁ কিসের কাম আছে কর, বলো? কর, শরীর কর 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 কর, এই যে কর, এই যে কর, দাঁড়াইছি, কর। দাঁড়িয়ে আছি, মুখ দাঁড়াইছি, কর। এরকম করো। না না, কর না, কর এটা কর। সত্যি পোস্ট করবো। হ্যাঁ, পোস্ট করার জন্য দিচ্ছি, মানুষ দেখুক, অরিজিনালটা দেখো। এই যে কর। আর এখন নিজে তো এটা কি আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। হ্যাঁ, আমি হ্যাঁ। যাচ্ছি চাল ছাই হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর কর কর। মাম পড়বি। হ্যাঁ, কর 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 কর। উমা, উঠতে বললাম। লোকে তো অরিজিনাল। আমি যাচ্ছি একটু চাল ছাই উমা, বন্ধ করে। ইসেতে। কি? হ্যাঁ, কর। হ্যাঁ করতেছি তো, হ্যাঁ, করতেছি তো। যাচ্ছি আমি চাল ছাই একটু। আজকে ওই দিদি নাম্বার 1-এর অডিশন আছে, মামা ফোন করে বললো সকালবেলায়, তো হঠাৎ প্রোগ্রাম, তো যাবো, রেডি হবো এখন। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। কি করছো তুমি আবার? নো, তোমার কি সুন্দর লেবিস। 3:20 আমি বেরোচ্ছি চাষার জন্য, আর মা থাকলো মার কাছে। হ্যাঁ গোল করে ওই যে চেনটা অল্প একটু ফাঁকা রেখে ছাতাটা ঢুকায় দাও। হ্যাঁ। একদম তেজ থাকে রে, হ্যাঁ, তাহলে ছাতাটা আর হাওয়া। মেয়ে থাকলো মার কাছে, বেরোচ্ছি আমি। দুজনে মিলে একটু বেরিয়ে গেছি ঘুরতে। আমি নামলাম, এখানে তো অনেকটাই দেরি আছে, তো মামা বাড়িতেই যাব, তো একটু পরে যাই আর একটু ঘুরে নিই দুজনে মিলে। ঘুরতে আমরা টিয়াবনে চলে এলাম, আর দেখো বর্ষার ফরেস্ট একদম ফুলে ফেপে গেছে। জয় বাবা, বিজয় বাবা। আসলাম, বেরোচ্ছি এখন আমি। কই মামা? ওই যে আরেকজনও চলে এসছে।
পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ কে এটা? হ্যাঁ তুমি চেনো কে এটা? হ্যাঁ ও পেছন থেকে আমাকে ডেকে যাচ্ছে। বেরিয়ে গেলাম আমরা। মার ঘরের এক মশারি টাঙাতে, হ্যাঁ দাও, আমি ওদিক দিয়ে লাগাচ্ছি এদিক দিয়ে খুলে দিচ্ছে। হ্যাঁ লাগাচ্ছি ওরকম না, এক মশারি টাঙাতে আমাদের ঘরে 3 জন লাগছে। হ্যাঁ এক মশারি টাঙাতে 3 জন। এবার তুমি গুজে দাও। তোরা আছিস কোনখানে? এই গোজো গোজো। এরা সব মশা ঢুকে পড়ে। সব মশা ঢুকে ফেললো। এ মা, মশারি টাঙালো আর সব মশা ঢুকিয়ে দিল। মেয়ে আমার আজকে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, সারা দিন ঘুমায়নি মেয়ে আজকে আমার, একা একাই ঘুমিয়ে পড়েছে, তাও জল না খেয়ে। এই হাত 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 লাগবে। আজ অনেক দিন পর রাত্রি 12টা পর্যন্ত মার ঘরে গল্প করলাম 3 জনে মিলে, কেন নাকি মামা আজকে ঘুমিয়েছিল না, তো নিরিবিলিতে অনেক দিন পর গল্পটা হলো আজকে। আর বাকি তাহলে চলো আজকে পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা বাই বাই।